তাদের দুজনের প্রশংসার ভাষা এখন আর কারো জানা নেই। কি শব্দে তাদের প্রশংসা করবেন, এই জন্য যে এখনো কোনো শব্দ তৈরি হয়নি। পরাজয়ী তো ধরে নিয়েছিলেন সবাই। ৩৩ রানের ৪ উইকেট পড়ার পর কেউ কেউ হয়তো ভেবেছিলেন একজন দুজন মন ভোলানো একটা ইনিংস খেলতে পারেন, কিন্তু সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ যা করে দেখালেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কিউই বোলারকে কচুকাটা করে ২২৪ রানে অবিশ্বাস্য এক জুটি গড়ে তুললেন দুজন। ৩ অঙ্কের ম্যাজিক ফিগার অর্থাৎ সেঞ্চুরি করলেন তারা দুজনেই। জোড়া সেঞ্চুরিতে জয় না এসেই পারে না। অবশেষে মোসাদ্দেক হোসেনের উইনিং বাউন্ডারি, তাতেই যেন গড়া হয়ে গেল ইতিহাস। চরম অনিশ্চয়তার এক ম্যাচকে এভাবে অসাধারণ কারিশমা দিয়ে জয় ছিনিয়ে নিয়ে আসলো বাংলাদেশ। নিঃসন্দেহে এর কারিগর তারা দুজনেই, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে ডেকে নেওয়া হলো সাকিব ও মাহমুদুল্লাহ দুজনকেই। অসাধারণ সেঞ্চুরির পর দুজনেই ম্যাচ সেরার দাবিদার। শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে ম্যাচ সেরার জন্য ঘোষণা করা হলো। তবে এটা হয়তো আনুষ্ঠানিকতা, কিন্তু সেরা যে তারা দুজনেই। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এমন ব্যাটিংয়ের রহস্য সম্পর্কে বলেন, আমাদের এই জুটির সবচেয়ে বড় রহস্য হচ্ছে আমরা আসলে একে অপরের সঙ্গে খুব বেশি কথা বলিনি। আমরা শুধু ব্যাটিংটাই করতে চেয়েছি, ইতিবাচক থাকতে চেয়েছি। শুরুতেই উইকেটে খুব সুইং ছিল, যখনই সুইং বন্ধ হলো তখন ব্যাট করা সহজ হয়ে গেল। আমি মনে করি এই টুর্নামেন্টে তামিম দারুণ ব্যাটিং করেছে, এ কারণে শুরুতেই তাকে হারিয়ে ফেলা আমাদের জন্য ছিল বিশাল ক্ষতির কারণ। সাকিব আর আমি চেয়েছিলাম শুধু গ্যাপে শট খেলতে এবং বাজে বল পেলেই সেগুলোকে বাউন্ডারির বাইরে পাঠাতে। ম্যান অব দ্য ম্যাচ সাকিব আল হাসান বললেন, মাহমুদুল্লাহ যেমন বলেছেন, আমরা আসলে ব্যাট করার সময় খুব বেশি কথা বলিনি। আমরা আসলে শুরুতে ভাবিনি যে এই রান তাড়া করব। আমরা শুধু চেয়েছিলাম ৪০ ওভার পর্যন্ত ব্যাট করতে, এরপর দেখতে চাইলাম আমরা কোথায় আছি। আইসিসির কোনো ইভেন্টে একটা ম্যাচ জেতা মানে অনেক বড় কিছু। এখান থেকেই আমরা সামনে এগিয়ে যাওয়ার রহস্য খুঁজে পাব।